যাদেরকে দেখছেন মানুষ হিসাবে, যারা জুলুমের সাথে সম্পৃক্ত, যারা যারা এই দেশে কোরআনের বিরোধিতা করে, যারা এই পৃথিবীতে জন্মগতভাবে এসেছে কিন্তু তাদের ভিতরে কোরআন নাই, তাদের ভিতরে ঈমান নাই, কোরআন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ কলব দিলাম, এ কলব দিয়ে সব বুঝলো, কিন্তু এটা বুঝলো না যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন সৃষ্টিকর্তা আছে, তিনি আমার মালিক, আমি তার গোলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীতে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমরা যারা মানুষ, সবার মালিক একজন। জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কি? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যদি আমাদের মালিক হই, আমরা কি হই? আমরা গোলাম। আল্লাহ কি মালিক, আমরা মালিকের কথায় গোলাম চলবে না, গোলামের কথায় মালিক চলবে। হ্যাঁ, মালিকের কথায় গোলাম চলবে। গোলাম যদি বলে আমি আপনার কথা শুনি না, সন্তানকে মাঝে মধ্যে বাবা রাগ করে বাড়ি থেকে বের করে দেয়, বলে বাড়ি থেকে বের হও। সন্তান বলে তোমার বাড়ি ছাড়া কি আর যাওয়ার জায়গা নাই? বাপ বলে কোথায় যাবি, যা। সন্তান গেছে নানির বাড়ি, বাপেও গেছে নানির বাড়ি, গিয়া বলি তোর নানির বাড়ির আগে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না। ছেলে গেল খালার বাড়ি, বাপেও গেছে সেখানে, বললো এটা আমার শালীর বাড়ি, এখানে আমার আত্মীয় সম্পর্ক, আগে না হলে তোর খালা হতো না। ওখান থেকে ছেলে গেল ফুফুর বাড়ি, বাপেও গেল সেখানে, বললো আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, এখানে আসলি, এটা তো আমার বোনের বাড়ি, আগে তোর ফুফুর বাড়ি পড়ে। এবার সন্তানের ব্রেন খুলে গেছে, এবার সন্তানের বুদ্ধি জাগ্রত হয়েছে। সন্তান বলল বাবা ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই। ও বাবা, তুমি জন্ম দেওয়া সারা পৃথিবীর মুখ কিন্তু আমি দেখতাম না, কিসের নানির বাড়ি, কিসের খালার বাড়ি, আর কিসের ফুফুর বাড়ি। ও বাবা, তোমার জন্ম দেওয়া ছাড়া তুই পৃথিবীর মুখ আমি দেখতাম না, বাবা মানে তুমি মাফ করে দাও। বাবা বলল সন্তান রে, যেদিন বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছিলাম, ওই দিন বাড়ি থেকে তোর আমি আসলে মন থেকে বের হওয়ার জন্য বলি নাই। সন্তান আমি বলেছিলাম যেন তুই আমার কাছে ক্ষমা চাস, যেন আমার কাছে মাফ চাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাদ্দিবান। যদি আমার কোরআন ভালো না লাগে, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার গোলামি যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও আমার জমিন থেকে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হয়? সেই দিল্লির আকাশ জমিন টাকার, আমেরিকার আকাশ জমিন টাকার, লন্ডনের আকাশ জমিন টাকার, সবই তো আমার আল্লাহর।
এবং ওই যে ইন্ডিয়া আর এই যে আমেরিকা, লন্ডন, সেই দেশগুলোর প্রধানমন্ত্রী যারা, এদের মালিককে, সবার মালিককে আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। এবার বান্দা যেখানেই যায়, বান্দা সেখানে গিয়ে দেখে এটা তো আমার আল্লাহর জমিন, এটা তো আমার আল্লাহর সৃষ্টি, যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানফুদুনা ইল্লা বিসুলতান, যাওয়ার মতো কোনো জায়গা তোমাদের নাই আমি আল্লাহর জমিন ছাড়া। সুতরাং আল্লাহর জমিনে যদি থাকতে হয়, গোলামি করতে হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত কিভাবে করবা, দুনিয়াতে কিভাবে চলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সিলেবাস হিসাবে দিলাম কোরআন শরীফ। সিলেবাস হিসাবে কি দিলেন? কি দিলেন? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله বলেন, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। আমি আল্লাহ কেন সৃষ্টি করলাম? বান্দারে তোমার পরীক্ষা করার জন্য সৃষ্টি করলাম। সুতরাং পুরা দুনিয়ার জীবনটাই আমার জন্য পরীক্ষার হল। এই দুনিয়াতে যা কিছু করবেন, যেখানেই যাবেন না কেন, মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। কি নিচ্ছেন? কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই, দুইবার বলেন অবশ্যই অবশ্যই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নেব। বান্দারে মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দেখায় পরীক্ষা নেব। যেমন এই দেশের ভিতরে এতদিন পর্যন্ত আমরা অনেক আলেম দেখেছি, এই দেশের ভিতরে 16 বছর যারা কথা বলেছে, সবাই কিন্তু একরকম কথা বলে নাই। অনেকেই কথা বলছে পিঠ বাঁচায়া বাঁচায়া, আবার অনেকে হকের কথা সব জায়গায় বলেছে। যেমন আল্লামা সাঈদী হকের কথা বলতে গিয়া 13 বছর কারাগারে কাটায়া দিলেন, বাতিলের কাছে একটা দিন মাথা নত করে নাই। এরকম আল্লামা মামুনুল হক সাহেব কথা বলেছেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি কথা বলেছেন, রফিক মাদানী কথা বলেছেন। তারা ভয় পায় নাই, বরং তারা হক কথা বলেছে, ভয় দেখানো হয়েছে। তারা মনে করেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এই ভয় তো আসছে আমারে পরীক্ষা করার জন্য। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষ কি ভেবেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বে যারা এসেছিল, কাউকে তো পরীক্ষা ছাড়া রাখি নাই। কারণ ঈমানের দাবি সবাই করলেও ঈমানের দাবিতে সত্যবাদী সবাই হয় না। ঈমানের দাবিতে সবাই সত্যবাদী হয় না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ঈমানদার আজকে আমার দেশে নামে বেশি ঈমানদার না কাজে বেশি ঈমানদার? নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? এত মুসলমান আজকের এই মাহফিলে বসে আছেন আপনারা,
জবানের সবাই যদি আমি জিজ্ঞাসা করি আপনারা সবাই বলবেন ইসলাম এদেশে কায়েম হয়ে যাক, ইসলাম এদেশে কায়েম হয়ে যাক। আপনারা সবাই চান কি চান না? ইসলাম শুধু ঘরে আর মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ রাখার নাম ইসলাম না। ইসলাম যদি পালন করতে হয় গোটা রাষ্ট্রে ইসলামের দরকার আছে না নাই? গোটা রাষ্ট্রে ইসলাম কায়েম হলে পরে বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। বিচার হবে কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। কোরআন শরীফে সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আয়াত এটা আছে না নাই? অর্থাৎ চোর যদি চুরি করে তার হাত কেটে দাও, এই আয়াতটা আছে না নাই? ব্রিটিশের আইন হলো চোর চুরি করলে জেলে দাও। যেমন গত 16 বছর আমরা দেখছি, গত 16 বছর সবচাইতে কম শাস্তি ছিল চোরের, আর সবচাইতে বেশি শাস্তি ছিল যারা চোরের বিপক্ষে কথা বলেছে সেই আলেমদেরকে সবচাইতে বেশি কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। চোরের বিরুদ্ধে কথা বললে উল্টা শাস্তি, আর যারা চুরি করে এদের সাথে তাদের সম্পর্ক বড় ভালো, কারণ যারা ক্ষমতায় ছিল এরাই ছিল সবচাইতে বড় চোর। যার কারণে বাংলাদেশ থেকে পালায় যাওয়ার সময় ডলার আর ডলারের বান্ডিল হেলিকপ্টার দিয়ে ইন্ডিয়াতে নিয়ে গেছে। ঠিক না বেঠে? ওই গ্রুপের লোকজন আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, থাকলো সেই দিন শেষ। ঠিক না বেঠে? আমাকে বললো বাঁচতেছে 11টা। আমি বললাম কিসের 11টা? এক সময় টাইম নির্ধারিত ছিল, এখন আর কোন টাইম নির্ধারণ করা হবে না। আল্লাহর কোরআনের কথা যতক্ষণ মনে চাই ততক্ষণ বলবো। এই বাংলাদেশ এখন স্বাধীন, কেউ বলে দেওয়ার মতো নাই। ঠিক না বেঠে? বাধা দিতে আগে আসলে আগে মায়ের হবে। কি হবে? মায়ের হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, কোরআনের আইন আমি যশোরে গেলাম আলোচনা করার জন্য। তারা বারবার স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমি বললাম আমি বড় খুশি হয়েছি। আপনারা সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে, ঘরে ঘরে জ্বালো বলতে বলতে সংসদে যদি কোরআনের আইন না থাকে বিয়ার আইন তো কোরআনের মাধ্যমে হবে না। এই দেশে বিয়া সহজ না জিনা সহজ? কি সহজ? কোরআনের আইন থাকলে জিনা সহজ হতো না। বয়সের এই পার্থক্য 18, 20, 22, 24 সেগুলা পার্থক্য দুনিয়ার মানুষ করলেও আল্লাহর কোরআনের নিয়ম হলো যখন বিয়ের বয়স হয়ে যায় মন চাইলে তাদেরকে বিয়ে দিয়ে দেন। এই জিনিসটা যদি সহজ হয়ে যেত, আজকে বিয়ের জন্য আমার দেশও কঠিন করেছে, পরিবারও ছেলেকে বিয়ের জন্য, ছেলে মেয়েকে বিয়ের জন্য কঠিন করে দিয়েছে। ঠিক তবে ঠিক বিয়ের সময় হয়েছে, এখন কি বিয়ের সময় ছিল? বাল্য বিবাহ 18 বয়স 20 বছর হয়েছে, তাও নাকি বাল্য বিবাহ। বাল্য বিবাহ বলতে 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 এই দেশে 14 ফেব্রুয়ারি আসে, বিশ্ব মহিলা দিবস আছে। সেই দিন দেখা যায় অবাধে মেয়েরা দেশের প্রান্তে প্রান্তে বিভিন্ন হোটেলে বিভিন্ন পার্কে রকম ব্যবসা চলে। ঠিক না বেঠে? সেগুলো বন্ধ করা যায় না, বিয়ে বন্ধ করতে হয়। 17 বছর কত মাস? 11 মাস বিয়ে বন্ধ করে দাও। এই সমস্ত নীতি সমাজ থেকে বন্ধ করতে হবে। আমি আমার দেশকে ভালোবাসি, তবে মনে রাখতে হবে আমার দেশের চেয়ে আমার ইসলাম বড়, আমার দেশের চেয়ে আমার কোরআন বড়, আমার দেশের চেয়ে আমার আল্লাহর রাসূল বড়। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়া ব্রিটিশের আইনের বিরুদ্ধে গেলে তার জন্য হামলা মামলা আসলে সেই হামলা মামলা আমি খুশি মনে আমি মেনে নিতে রাজি আছি। ঠিক না বেঠে? তবে আল্লাহর কোরআনের আইন যেটা সেটার পক্ষে আমাকে বলতে হবে। আমি যদি না বলি কিয়ামতের ময়দান আল্লাহ আমাকে ধরবে। এই জন্য ভয় আমাদেরকে দেখানো হবে। আমি এই তো কয়েকদিন আগে মাহফিলে গেলাম, কোথায়? দিনাজপুর। আমাকে সেখানে একজন ধনী মানুষ তো আমাকে বলছে, হুজুর আপনি ওয়াজ করে যাবেন, শুধু রাজনীতি বলবেন না, রাজনীতির কথা বলবেন না। আমি বললাম কেন? বিশ্বনবী রাজনীতি করে নাই? বিশ্বনবী কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? আবু বকর কি প্রেসিডেন্ট ছিলেন না? ওমর কি প্রেসিডেন্ট ছিলেন না? উসমান কি প্রেসিডেন্ট ছিলেন না? আলী কি প্রেসিডেন্ট ছিলেন না? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওরা কি প্রেসিডেন্ট ছিলেন? আর কোরআন শরীফ এটা তো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান।
এখানে আপনি কিছু বাদ দিয়া কিছু মানবেন, জগা খুশি বানাবেন, তার জন্য কোরআন আসে। কোরআন এসেছে এই দেশকে, সারা পৃথিবীকে এই কোরআন সুন্দর করে দেওয়ার জন্য এসেছে। কোরআন বাংলাদেশের পরতে পরতে কোরআন থাকবে। কোরআন শুধু ঘরে রেখে দেওয়ার জন্য, অর্ধেক মানার জন্য কোরআন শরীফ আসে নাই। এই যে একটা বিধান, এই যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করে তার হাত কেটে দাও, এই বিধানটা কোরআন শরীফে আছে না নাই? এখন এই বিধান যদি চালু করে দেওয়া হয়, আগামীকাল বাইতুল মুকাররমের সামনে মিডিয়াগুলো, সময় টিভি, যমুনা টিভি, আরো যত পত্র পত্রিকা আছে, এগুলাকে যদি এগুলার রিপোর্টারদেরকে নিয়ে এরপরে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয় লক্ষ মানুষের সামনে, চুরি থাকবে না বন্ধ হবে? চুরি থাকবে না বন্ধ হবে? এখন চুরে নিয়ে যায় জেলে, জেলে নিয়ে যাওয়ার পরে এরপরে মামা খালু এগুলা করে করে ইসমে আজম পুরা কানে ফুটে। ইসমে আজম, ইসমে আজম বুঝেন তো আপনারা? মানে কত লাগতো কম, বুঝেন নেই? এরপরে দেখা যায় চোর ডাকাত হয়ে বের হয়, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর কোরআন শরীফের এই ছোঁয়া পেয়ে, আল্লাহর কোরআন শরীফের দাওয়াত পেয়ে আমি অসংখ্য অগণিত মানুষ দেখেছি আমার স্বচক্ষে, যারা কোরআন শরীফের দাওয়াত পেয়ে তারা ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম আছে না নাই? আছে, অভাব নাই। আমার সাথে আমাকে যারা নিয়ে আসলো দুজন গেল, একজন এখানে আছে, আরেকজন ছিলেন কোথায়, বললো যে আমি কিন্তু হুজুর, আমি ভাবলাম উনি বলে মাওলানা আলেম মানুষ, তাহলে আমি কিন্তু আলেম না। ওনার আলেমদের সাথে চলতে চলতে আমি ওই রকম হয়ে গেছি। মাশাআল্লাহ, এই যে কোরআনের ছোঁয়া, এগুলো কি কোরআনের ছোঁয়া। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দার ছিলেন, তিনি কি ছিলেন? কিন্তু আমি বললাম রাহমাতুল্লাহ আলাইহি, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ডাকাতের সর্দার, যার ভয়ে মানুষ রাতের বেলায় তার এলাকা দিয়ে হাঁটতে ভয় পেত। সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করে একটি বাড়ির দিকে যাচ্ছেন। যাওয়ার আগে দেখলেন আরেক বাড়ি থেকে কোরআন শরীফের একটা আয়াতের ধ্বনি ভেসে আসছে। কে যেন তিলাওয়াত করছেন, আলাম ইয়ামিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন তেলাওয়াত যেই মাত্র তার কর্ণ করে পৌঁছে গেছে, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই ঘরের দরজার সামনে গিয়া দরজা নক করলেন, যে ঘরের ভিতরে কে একটু দরজাটা খোলেন। দরজা খুলে কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াজ তথা ডাকাতের সর্দার সেখানে দাঁড়ায় আছে। এত রাতে আপনি আমার ঘরের সামনে ডাকাতের সর্দার? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও কারি সাহেব, একবার তিলাওয়াত শুনে মন ভরে নাই, আর একবার কি কোরআন শরীফের সেই আয়াতটা আমারে শোনানো যায় না? আল্লাহু আকবার বলবেন না? কারি সাহেব, আপনি আরেকটা বার আমার সেই আয়াতটা তিলাওয়াত করে শোনান। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাকায় আছেন কারি সাহেবের দিকে। কারি সাহেব আবার আয়াতটা তিলাওয়াত শুরু করলো, আলাম ইয়ামিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত যখন করতেছিল তখন তাকায় দেখতেছে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া পানি পড়তেছে। কারি সাহেব ডাক দিয়া বলেন, এতদিন পর্যন্ত আপনি ডাকাতি করেন, আজকে আপনি আমার ঘরের সামনে চলে এসেছেন আর আমাকে কোরআনের আয়াত আবার তেলাওয়াত করতে বললেন, আর আপনার চোখ দিয়ে দেখি পানি পড়ে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কারি সাহেব, জীবনে কত মানুষ আমার বোঝালো ডাকাতি ছাড়ার জন্য, কিন্তু তাদের বোঝ আমার অন্তর কাড়ল না। কিন্তু কোরআন শরীফের একটা আয়াতের তেলাওয়াত শুনে এই মুহূর্তে আমি ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন নবীকে হত্যা করার জন্য, কত বড় কাফের ছিল।
পথের মধ্যে দেখা হলো একজন পথিকের সাথে। পথিক বললো, যাও তোমার বোন তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লম্বা ঘটনা, 1 মিনিটে শেষ করছি। বোনের দরজায় গিয়ে বলল, বোন ফাতিমা দরজা খোল। বোনকে অনেক সময় মারলো। এরপরে বোনকে সেই দরজার বাইরে থেকে কিছুক্ষণ সময় কোরআনের তেলাওয়াত শুনেছিল। বোনকে বলল, বোন কি তেলাওয়াত করলি রে? বোন বলল, আল্লাহর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি। ফাতিমা, আল্লাহর কোরআন যদি এত মধুর হয়, আল্লাহর কোরআন যদি এত ভালো লাগে আমার কাছে, আল্লাহর কোরআনের সেই আইন যদি মেনে নেই, তাহলে আমার কাছে অবশ্যই তার চাইতে বেশি ভালো লাগবে। সেই কোরআনের আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই কোরআন শরীফ শুধুমাত্র মসজিদের মাদ্রাসার ভিতরে রেখে দেওয়ার জন্য আসে নাই। সেই কোরআন শরীফ দিয়ে আমাদের সমাজ যখন চালানো হবে, এই সমাজ, এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। আর যদি আল্লাহর কোরআন বাদ দেওয়া সমাজ চালানো হয়, যতই দিন যাক না কেন, আপনি যতই আইন করেন না কেন, আল্লাহর কোরআনের বাইরে সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। দুনিয়াতে যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিখান, তাহলে এই সন্তান প্রকৃতপক্ষে মানুষ হতে পারবে। এই কোরআন শরীফ যদি আপনার সন্তান শিখে, আপনি যদি কোরআন শরীফ শিখেন, তাহলে কিছু লাভ আমি আপনাদের সামনে তুলে ধরছি। দুনিয়ার শিক্ষা বাংলা, অঙ্ক, ইংরেজি, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, আমি বলি না যেটা বানাবেন না, তবে কথা হলো ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জজ আপনি বানাবেন, তবে আগে মুসলমানদের জন্য কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আছে। কোরআন যদি আপনি না শিক্ষা দিতে পারেন, কোরআনের শিক্ষায় যদি আপনার সন্তান শিক্ষিত না হয়, একটা সময় সে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। একটা সময় আপনি মা বাবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ সন্তান তো জানে না মায়ের সাথে কি আচরণ করতে হবে, বাবার সাথে কি আচরণ করতে হবে। আজ আমাদের সমাজে সন্তানের বাবা মা সন্তানের ব্যাপারে আলেমদের কাছে এসে বলে, সন্তান কথা শোনে না। একটা সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, একটা সন্তান যদি ইয়াবাখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, গাঁজাখোর হয়ে যায়, তাহলে গট্টা পোড়া জাহান্নামের আগুন হয়ে যায়, গট্টা পোড়া জাহান্নাম হয়ে যায়। ঠিক না? ঠিক। আর একজন নামাজি সন্তান যখন ঘরের মধ্যে যখন এরকম একটা সিস্টেম তৈরি হয়ে যায়, সন্তান যখন নামাজি হয়ে যায়, ঘরের রহমত, বরকত, আল্লাহর অটোমেটিক নাজিল হতে থাকে। আজ সেই জিনিসটা যদি আপনি না বুঝেন, আপনার তো আকল আছে, বিবেক আছে, আপনি যদি না বুঝেন, বুঝার চেষ্টা না করেন, আল্লাহ বলেন তাহলে তুমি কুকুরের চেয়ে খারাপ। কারণ যার ভিতরে কোরআন নাই, সে ব্যক্তি জান্নাতে যাবে কিভাবে? আপনি আমাদের বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, কিছু প্রশ্ন আপনাদেরকে করবো। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব যদি হয়, আপনাদেরকে আমি জিজ্ঞাসা যদি করতে চাই যে নামাজ কি সবার হচ্ছে, আপনারা কি উত্তর দিবেন? আজকে আমরা নামাজ পড়ছি, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন তো? কয়টা? 19টা। এই 19 কারণের ভিতরে সর্বপ্রথম যে কারণটা তুলে ধরা হয়েছে, সেই কারণটা কি বলেন? অশুদ্ধ পড়া। কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? নামাজ অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আজকে এই বাংলাদেশের 90% মুসলমান আমার মনে হয় যাদের কোরআন শরীফ শুদ্ধ না। আমি বলে আফসোস করেছি তাদের জন্য। এই দেশে আপনারা তো শুধু লেবাস দেখতে হুজুর মনে করেন। ওই যে একটা পুলিশ ধরতে গেছে, এতদিন পর্যন্ত স্বৈরাচারের 5টা দুশো ছিল, 5টা গোলাপ ছিল যারা, এদের মধ্যে একটা হলো সেই তাহেরি খন্ড। এদেরকে এলাকায় ঢুকতে দেন কেন আপনারা? মেন রোড থেকে আন্দোলন করে গাড়ি বের করে দেবেন। এদের গাড়ি এই দেশে না ঢুকতে পারে। স্বৈরাচারের দোষরাই এখানে ঢুকবে কেমনে?
সরাসরি যারা জালেমের পক্ষ নিয়েছে, সরাসরি যারা নজরুল আলেমদের বিপক্ষে কথা বলেছে, এর মধ্যে একটা লোক সেই ভণ্ড তাহির। এদের মতো ভণ্ড তাহির যারা সিরাজগঞ্জ বগুড়ার মাটিতে ঢুকতে না পারে, আপনারা বসে থাকেন কেন? 20 যদি গ্রহণ করে সেখানে যাবেন। এই সিরাজগঞ্জের জমিনে, এই বগুড়ার জমিনে এই উত্তরবঙ্গের সেই লোকগুলো ঢুকতে না পারে, মানুষের ঈমান আমল ধ্বংস করে দিচ্ছে। কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতের বিরুদ্ধে তাদের কথা আছে, এই জন্য এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। এই সমস্ত লোকদেরকে ঢুকতে দিলে, এই যে মাওলানা সাদ সাহেবকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে উনি তওবা করে অবশ্যই ঢুকতে দেওয়া হবে। আল্লাহর কোরআনে আয়াত আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই যে কোরআন শরীফ বিরোধী যারা কথা বলে, এই যে তাহের কথা আমি এই জন্য ছালাম যে কোরআন শরীফ শুদ্ধ হয় না তাদের এই সমস্ত বক্তারা। আমি গত পরশুদিন দেখলাম যে এক লোক এতদিন পর্যন্ত বাংলা ইংলিশ শিখেছে, তার মতো মাস্টার সাথে কমপ্লিট করেছে, কিন্তু হুট করে পাঞ্জাবি পরে দেখলাম মজ করতেছে। আমি বললাম মানে কি? বললো পাঞ্জাবি পড়ছি। আর পাঞ্জাবি পড়লে কি হুজুর হওয়া যায় না? 15 বছর 20 বছর পড়ালেখা করার পরে এখন মনে হয় কিছু শিখতে পারি নাই। আর তারা এতদিন পর্যন্ত বাংলা করেছে, কোরআন শরীফ শুদ্ধ না, সে এসে ওয়াজ করার জন্য। কোরআন শরীফ যার শুদ্ধ না, সে কি ওয়াজ করে? তো নামাজ হয় না। আজকে মানে পাঞ্জাবি পড়লে জুব্বা পরে আমি সৌদি আরব গিয়ে দেখছি, কাতারে গিয়ে দেখছি, দুবাই গেছি, সেই সবগুলো দেশে দেখে আসছি যেখানে আমার সবাই জুব্বা পরে। ইমান থাক আর না থাক সবাই জুব্বা পরে। সবাই কি পরে? জুব্বা পরে। এখন জুব্বা পরে মানে কি ইমানদার? এরপরে দাড়ি বড় বড় থাকলে কি ইমানদার? রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে ছিল না? কেমন দাঁড়িয়ে ছিল? দাড়ি মুখ সব একসাথে ছিল। মুড়ি খাইতে কোন জায়গায় দাঁড়িয়ে এত বড় দাড়ি, অনেকের তো এত বড় দাড়ি হয়নি এখন। তার মানে কি সে জানাতে চলে গেছে নাকি? তাহলে এই উপর দিয়া দেখানোর মাধ্যমে কিন্তু একজন সত্যিকারের ইমানদার, সত্যিকারের আলেম হওয়া যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু উপর দিয়ে কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো। লুকমান হাকিম যার নামে আল্লাহ সূরা নাযিল করলেন, লুকমান হাকিম তার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরলেন। সেই লুকমান হাকিম কালো না ফর্সা? কালো। ধনী না গরিব? গরিব, রাখা। সেই লুকমান হাকিমের নামে আল্লাহ একটা সূরা কোরআন শরীফে নাযিল করে দিয়েছেন। লোকটা বড় কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো। নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তা অন্তরের ব্যাপার। অন্তরে আছে মানে যে বাইরে কিছু থাকবে না তা না। অন্তরে আছে মানে বাহিরে তো প্রকাশ হবেই। তার মানে এরকম না যে বাহিরে লেবাস পরলাম খুব ভালো, কিন্তু ভিতরটা আমাদের এখন সবচেয়ে বেশি কালো। ঠিক না? ঠিক, অনেক কালো। কারণ এতদিন দেখছি একজন দাড়ি ছিল এত বড় বড়, কিন্তু ইন্ডিয়া পালা যাওয়ার সময় দাড়ি সব কেটে ফেলছে। ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার ভাইরা, আমার মুরব্বি, একটা কথা আজকে মাহফিলে যদি বলেছি চলে এসেছে, সেই জন্য বলি, যেহেতু এই সমাজে একটা ফিতনা এখন সৃষ্টি হয়ে গেছে, যেই ফিতনার জন্য বাংলাদেশে আমার আলেমদেরকে ইতিমধ্যেই শহীদ করে দেওয়া হয়েছে। বিশ্ব ইস্তেমার ময়দানে সাদ সাহেব চলে আসতে পারবে। আমার কাছে 24টা কথা নোট করে আমি এনেছি। 24টা কথার মধ্যে কয়েকটা কথা আমি বলি যে একজন মানুষ যখন কোরআন বিরোধী কথা বলে, সরাসরি কোরআনের আয়াতের সাংঘর্ষিক কথা বলে, তখন তার ঈমানই থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। আচ্ছা, কাদের যারা এরা কোরআন শরীফের কয়টা আয়াত অবিশ্বাস করে? একটা। সূরা হাজর একটা আয়াত, ওয়ালাইকুম রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই কাদিয়ানীরা একটা আয়াত বিশ্বাস না করার কারণে এরা কাফের হয়ে গেছে। কারণ কোরআন শরীফের একটা আয়াত তো পরের কথা, একটা নক্তাও যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। এখন এই সাদ সাহেব বলেছেন হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাতেন না। তাহলে সাদ সাহেব বলছেন যে নবীর হাতে হেদায়েত, কথাটা কত বড় কোরআন হাদিস সংঘর্ষিক। দেখেন কোরআন শরীফে আল্লাহ কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ
يهدي من يشاء وهو أعلم بالمهتدين আল্লাহ নবীর চাচা আবু তালিবকে দিনের দাওয়াত দেওয়ার জন্য সারা জীবন দিলেন। মরণের আগে আবু তালেবকে আল্লাহ নবীর জন্য আবু তালেব নবীর চাচা এত কষ্ট করলেন, 3 বছর জেল পর্যন্ত খাটলেন। সে আবু তালেবকে নবীজি বললেন, আমার চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহেল বলল, আবু তালেব এই মৃত্যুর আগে বাপ দাদার ধর্ম তুমি অস্বীকার করো না, তুমি তোমার ব্যক্তিত্ব নষ্ট করো না। আবু তালেব আবু জাহেলের কথা মেনে কালিমার পড়ল না। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, ও আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। তাহলে নবী যদি চাইতেন, নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? বলেন। সাদ সাহেব বললেন, না, নবীর হাতে হেদায়েত শুধু আমরা আল্লাহর হাতে না, মনে রাখতে হবে আমার নবীর দাম এই পৃথিবীতে আল্লাহর পরে সব চাইতে বেশি, কারণ আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু বলা যাবে না নবীর প্রেমে? একটু বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, মনে রাখতে হবে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আমার নবী। আল্লাহর পরে যার সম্মান, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। তবে মনে রাখতে হবে আমার নবীর সম্মান আমার আল্লাহর উপরে যেতে পারে না। আমার নবীকে ভালোবেসে আমার আল্লাহর উপরে তার সম্মান দেওয়া যেতে পারে না, বরং আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। আল্লাহ কি? খালেক, আমার নবী মাখলুক। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আমার নবী। তবে আল্লাহর সমপর্যায়ে নেওয়ার কারণে আপনি কুফরিতে চলে যাবেন, আপনি ঈমান হারা হয়ে মরবেন। এই জন্য আল্লাহর জায়গায় আল্লাহর রাখা লাগবে, নবীর জায়গায় নবীর রাখা লাগবে। এমনটা না যে আল্লাহর সিফাত আপনি নবীর নিয়ে দিয়ে দিবেন, আপনি শিরিক করবেন। শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। শিরিক যদি আপনি করেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আপনি যে কোনো শিরিক করেন, অন্তর দিয়ে বিশ্ব
পরিসংখ্যাতভাবে শিরিক হতে পারে, কাজে কর্মের মাধ্যমে শিরিক হতে পারে, পীর পায়ে সিজদার মাধ্যমে শিরিক হতে পারে, মাজারে কবরে সিজদার মাধ্যমে শিরিক হতে পারে, অথবা এই ধারণার মাধ্যমে শিরিক হতে পারে আমার আল্লাহ যা পারে নবীও তা পারে, এই ধারণার মাধ্যমে শিরিক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি চাই তোমাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মনে রাখতে হবে আমরা আল্লাহ রহমান রহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ এক একটা উসিলা দেখে দেখে বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। কিছু কথা আমি সামনে বলবো, আপনাদের কষ্ট হলে ছেড়ে দেব কেবল মাত্র 12টা। আর কতক্ষণ বলবো? আমার মত ছাড়ে কি আর ঘন্টা খানিক বলি, কি বলে বলা যাবে ইনশাআল্লাহ? যারা চলে গেছে তারা চলে যান, যারা আছেন 5 জন থাকলে 5 জন নিয়েই বলবো, নাকি বলেন ইনশাআল্লাহ। এখন তো কখনো আজকে ওইরকম শীত তো নাই, নাকি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দর পরিবেশ করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া মায়া হলে এক একটা ওসিলা দেখে দেখে বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার। তবে একটা কথা মনে রাখতে হবে, শিরকের গুনাহ যদি কেউ করে সেই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। তবে মনে রাখতে হবে এই আয়াত এটা কবরে যাওয়ার পরের কথা আসছে, এরকম না আপনি শিরক করলেন দুনিয়াতে ক্ষমা চাইলেন আল্লাহ মাফ করবে না, না আল্লাহ মাফ করে দিবে। দুনিয়াতে যদি শিরক করলে মাফ না করা হতো তাহলে হিন্দু বৌদ্ধ তারা যে শিরক করে তাদের গুনাহ মাফ হতো কেমনে? আপনি দুনিয়াতে তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, শুধু মাফ করবে না ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে গুনাহ আপনি করছেন সেই গুনাহগুলো আল্লাহ নেকির মাধ্যমে পরিবর্তন করে দিবে। তবে কথা হচ্ছে শিরক বড় মারাত্মক গুনাহ, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। শিরক যদি আপনি করেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন সন্তান তুমি শিরক করো না, এই দুনিয়াতে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনার নাম হলো শিরক। সবচেয়ে বড় গুনার নাম কি? একটা মানুষ বিয়ে করেছে, ওই স্ত্রী যদি স্বামী বাদ দিয়ে অন্য জায়গায় যায়, অন্য পর পুরুষের সাথে সম্পর্ক করে, স্বামী খুশি হয় না নারাজ হয়? কারণ আপনার স্ত্রী অন্য কারোর সাথে কথা বলতে পারে না। আমার আল্লাহ তো আপনার সৃষ্টি করলো, আমার আল্লাহ আপনারে বানালো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুমি বর্ণনা করার মতো কিছুই ছিল না, আমি আল্লাহ তোমার জিরো থেকে হিরো বানায় দিলাম। বান্দারে আমি আল্লাহ তোমার রূহ দিলাম, যার কারণে তোমার মা বাবা তোমার রাখলো। এই দুনিয়ায় মৃত বাচ্চা জন্মগ্রহণ করে কি করে না? করে না? মা বাবাকে সেই সন্তানকে ঘরে রাখে, সেই সন্তানকে ঘরে আর রাখে না, মাটিতে দাফন করে দেয়। রোহ যদি না থাকে এমপি আর এমপি থাকে না, রোহ যদি না থাকে মন্ত্রী আর মন্ত্রী থাকে না, রোহ যদি না থাকে তখন ঘোষণা দেওয়া হয় আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আব্দুর রহিম ইন্তেকাল করেছে। এই এলান দেওয়া হয় কি হয় না? এলান হয় না? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান একদিন তোমারি নাম, মসজিদে হবে এলান। এলান হয়ে যাবে আব্দুর রহিম আর নাই। আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে আপনি 3.5 হাত মাটি থেকে বেশি দূরে যাবেন না, 3.5 হাত মাটির উপর থেকে কেবলমাত্র 3.5 হাত মাটির নিচে যাবেন, 3.5 হাত মাটির নিচে যাবেন। রাবিয়া বসরি কবরে যাওয়ার পর হাসান বসরি মুরাক্কাবায় দেখলেন। রাবিয়ার সাথে কথা হলো, জিজ্ঞাসা করা হলো, রাবিয়া তোমার সাথে কি আচরণ করেছে ফেরেশতা? রাবিয়া বলল, আমারে প্রশ্ন করা হয়েছে তোমার রব। আমি উল্টা প্রশ্ন করলাম, ফেরেশতা তোমার রব কি? বলে আল্লাহ। তুমি আসছো কোন জায়গা থেকে? আকাশ থেকে। তুমি আকাশ থেকে এসে তুমি আল্লাহরে ভুলে গেছো? না, আমি আল্লাহরে ভুলি নাই। আর আমি বলছি ডাকতে বলে, ফেরেশতা শত শত হাজার হাজার মাইল ধরে আকাশ, সে আকাশ থেকে এই মাটিতে এসে জমিনে এসে তুমি যদি আল্লাহরে ভুলে না যাও, আমি রাবিয়া বলছি এই 3.5 হাত মাটির উপর থেকে এসে বুঝি 3.5 হাত মাটির নিচে কেবল আসলাম, বুঝি আল্লাহরে ভুলে গেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কবরে যাওয়ার পরে অনেক পরে আখিরাত না, অনেক দেরি না, বরং আপনি হয়তো এখন মরে যাবেন। এখন আপনি মরে যেতে পারেন কি পারেন না? মরার সময় আগামী রমজানে না 2026 সাল মরার খবর আল্লাহ কাউকে জানাইছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৃত্যুর খবর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানালেন না। কার মরণ কখন হবে এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই যে সাআ শব্দের চার ব্যাখ্যা। এই সাআ মানে কিয়ামত। একটা হলো কিয়ামতের সুগরা, একটা কুবরা, একটা বড় কিয়ামত। আরেকটা ছোট কিয়ামত। বড় কিয়ামতের হিসাবে সিংহে ফুৎকার দিবেন, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার তখন কিয়ামত শুরু হয়ে যায়। সে হয়তো শান্তিতে থাকে, নয়তো শান্তি শুরু হয়ে যায়। সুতরাং মরণ কার কখন হবে জানানো হয় নাই। মরণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মরণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের ব্যাপার কাউকে জানালাম না। কার মরণ কখন হবে আকাদু ফিহা, আমি আল্লাহ গোপন রেখে দিলাম। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিলাম, এর কিছু কারণও আছে। আমি আল্লাহ যদি বলে দিই, ও মানুষ তোমরা এতদিন বাঁচবা, মানুষ সারা জীবন গুনাহ করবে, মিজানের পাল্লায় মানুষের আমলনামা বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে। দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, বাস আসবে, ট্রাক আসবে, সে বলতে আমি মরবো না, আমার উপর দিয়া চলে যাও। নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। আর কার মরণ কখন হবে তাও জানা নাই। সুতরাং এই মরণের খবর যদি জানা না থাকে, আগামী রমজানে ভালো হব এই কথা বলার সাহস আমাদের আছে নাকি? হ্যাঁ, বিয়ের পরে ভালো হয়ে যাব এই কথা বলার সাহস আমাদের আছে নাকি? এই গ্যারান্টি আমরা দিতে পারি নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষ, আমি নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। নবীর কাছে যখন মালাকুল মউত আসে অনুমতি লাগে নাই? দরজার বাইরে থেকে ডাক দেয়, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতিমা দরজা খুলে দেখো, দরজার বাইরে কে যেন আমার সালাম দেয়। দরজার বাইরে থেকে কে যেন পারমিশন চায় ঘরে ঢোকার জন্য। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন, যার মাথা কাছে, যার পা দুটো জমিনে। ডাক দেয়া বলেন, বাবা
এরকম মানুষ মক্কার জমিনে আমি ফাতিমা কোনোদিন দেখি নাই, মদিনার জমিনেও কোনোদিন দেখি নাই। ও বাবা, কে আসছে একটু দেখো। নবী তাকায় দেখলেন মালাকুল মউত আজরাইলকে দেখা যায়। নবী বলেন, ফাতিমা, মালাকুল মউত আজরাইল চলে এসেছে, ঘরে ঢোকার জন্য পারমিশন দাও। ফাতিমা বলল, না বাবা, ঢুকতে দেব না। নাই বলে, ফাতিমা, তুমি যদি পারমিশন নাও দাও, মালাকুল মউত অটোমেটিক ঢুকতে পারে, কিন্তু আমি এটা নবীর সম্মান, আমি রাহমাতুল্লিল আলামিন, আমাকে আল্লাহ সম্মান দিয়েছেন। দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত পারমিশন চায় না, আমি নবীর কাছে পারমিশন চাই, ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও। এই হলো একবার লম্বা চড়া ঘটনা। এরপরে ঘরে ঢোকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি থাকতে চাইলে আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে, আপনি চলে যেতে চাইলে আপনাকে আমি নিয়ে যাব। নবীজি বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তোমার সাথে কোনো কথা হবে না, তুমি বসো। জিবরাইল আলাইহিস সালাম ইতিমধ্যে চলে আসলেন। অনেক লম্বা চড়া কথা হলো নবীর উম্মতের ব্যাপারে। আজকে গুনাহ করে, আজকে এত গুনাহ করেন, গুনার শেষ নাই, এরপরেও আল্লাহ আযাব দেয় না, গজব দেয় না। তার কারণ হলো আমার নবী দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মতকে যদি তুমি সমতলে একসাথে ধ্বংস করে দাও, আমার উম্মত যদি ধ্বংস হয়ে যাবে, নবী সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার উম্মত গুনাহ করলে আমি আল্লাহ তওবার সুযোগ দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রে সব উম্মত ধ্বংস করে দেব না। উম্মতের ব্যাপারে অনেক কথা বললেন। এরপরে আবার মালাকুল মউত জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি আপনার জান কবজ করতে পারি? নবী বললেন, এখন পারো। এই 3 বার মালাকুল মউত নবীর কাছ থেকে পারমিশন চাইলেন। নবীর ইন্তেকালের জন্য, নবীর জান কবজ করার জন্য কয়বার? 3 বার। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলছেন, সাহাবীরা, আমি নবীর নামাজ শেষে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী বলেন, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরানোর গ্যারান্টি আমি দিতে পারবো না। সুতরাং আমি আর আপনি কি গ্যারান্টি দিতে পারবো না? গ্যারান্টি দিতে পারবো না, দেওয়ার কোনো সিস্টেম নাই। সুতরাং ভালো হতে হলে আগামী রমজান হবে না এখনই হওয়া লাগবে? আগামীকাল মরণ হতে পারে, কি বলেন? আগামীকাল পরের কথা, 1 মিনিট পরেও আমার আপনার মরণ হতে পারে কি পারে না? যেটা বলেন, আল্লাহ বললেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কার মরণের সময় কখন হয়ে যাবে আমরা জানি না। মরণের সময় যখন হয়ে যাবে তখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। যে কথা বলছিলাম, মরণের পরে ঘোষণা দেওয়া হয়, আব্দুর রহমান আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তার মানে দুনিয়া থেকে কেবলমাত্র আপনি কবরে গেলেন। কোথায় গেলেন? দুনিয়া থেকে কবরে গেলেন। এই দুনিয়া থেকে কবরে যাওয়াটা একটু বেশি দেরি না। এখন মরবেন, হয়তো ফজরের পরে আপনার জানাজা হয়ে যাবে, ফজরের পরে আপনাকে দাফন করে দেওয়া হবে। মানুষ 40 কদম আসতে যতক্ষণ সময় লাগে, নবী বলেন কবরে এত অল্প সময়ের ভিতরে 2জন ফেরেশতা চলে আসবে আর জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। রবের পরিচয় দাও, দিন কি তোমার, সে কথা বলো। আল্লাহর নবীকে চোখে কিনা দেখো। বক্কা যদি হয় বলবে লা আদরি, কিচ্ছু জানি না। জানবি কেমনে? এই শিক্ষা দুনিয়ার অন্য কোথাও নাই, এই শিক্ষা আছে কোরআন শরীফে। এই শিক্ষা আছে কোথায়? কোরআন শরীফে।
একটা কথা বলতে বলতে এত লম্বা সময় টানলাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। নামাজ ভঙ্গের কারণ নিষ্ঠা, তার মধ্যে প্রথম কারণ হলো কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে, হ্যাঁ কোরআন শরীফ যদি না বুঝে পড়েন তবে সওয়াব আছে না নাই? আছে না? এই সাহেব বলেছেন কোরআন শরীফ যদি কেউ না বুঝে পড়ে তাহলে সওয়াব হবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলল কত জঘন্য জঘন্য কথা বলেন, কল্পনা করতে পারেন। মাদ্রাসায় আলেমরা হাফেজ কোরআনরা তারা আলেম হওয়ার পরে মাদ্রাসায় চাকরি করে যে টাকাটা নেয়, কত বড় মানে জঘন্য কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে বলা লাগে। পতিতালয়ের নারী যে টাকা ইনকাম করে হারাম কাজ করে জিনা করে, ওই টাকা নাকি এর চেয়ে ভালো। নাউজুবিল্লাহ বলে। কি জঘন্য কথা। এরপরে কিয়ামতের ময়দানে পতিতালয়ের নারীরা নাকি আলেমদের আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ কোন। এরপরে বলল সাহাবায়ে কেরাম একজন আরেকজনের বিরুদ্ধে ছিল, অথচ সাহাবায়ে কেরাম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আর সবচাইতে সুন্দর আচরণ ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, ঠিক না ঠিক? এরপরে বলল মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। মাদ্রাসায় যদি কেউ যাকাত দেয় এই যাকাত দিলে নাকি যাকাত হবে না। নাউজুবিল্লাহ বলে। অথচ সবচেয়ে উত্তম খাত হলো যাকাতের মাদ্রাসায় যাকাত দেওয়া। কোথায় যাকাত দেওয়া? মাদ্রাসায়। সে বলল যে দেওয়া যাবে না। এতগুলা কথা কোরআন শরীফ আল্লাহর নবীর সুন্নাহ বিরোধী এতগুলা কথা যে ব্যক্তি বলল, পৃথিবীর হক্কানি আলেমরা তাকে গোমরাহ ফতোয়া দিল। এখন শয়তানের এলেম কি কম ছিল? সাত কম ছিল নাকি শয়তানের এলেম? ফেরেশতার সর্দার ছিল। এত এলেম শয়তানের থাকার পরেও শয়তান অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল। সাদ সাহেবের পক্ষ যারা নিয়েছে এরা কোরআন হাদিসের পক্ষ নেয় নাই, বরং ব্যক্তি পূজা করে শয়তানের পক্ষ নিয়া তারা আল্লাহর পক্ষে যারা তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, ঠিক না বেঠে? সুতরাং যতদিন পর্যন্ত করবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে এই মুসলমানরা সাত চাপে ঢুকতে দেবে না, ঠিক না বেঠে? দেখা আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা, কোরআন শরীফের বিরুদ্ধে যদি আমি বলি আমাকেও ভুল করতে হবে। কোরআন শরীফের বিরুদ্ধে যদি মামুনুল হক সাহেব বলেন, আল্লাহ মামুনুল হক সাহেব কোরআনের বিরুদ্ধে যেদিন বলবেন ওই দিনই মামুনুল হক সাহেবকে আমরা সম্মান করব না। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে বলবেন ততদিন সম্মান আছে। যত বড় আলেমই হোক না কেন কোরআনের বিরুদ্ধে যখনই বলবে তখনই আমরা তার পক্ষে আর থাকবো। কোরআনের পক্ষে যারাই থাকবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআন বিরোধী যারা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, কোরআন শরীফ যদি আপনি বুঝে পড়েন তাও সব আছে, না বুঝে পড়লেও। এখন আমি জিজ্ঞাসা করতে চাই সূরা বাকারার শুরুতে কোন আয়াত আছে বলেন? আলিফ লাম মিম। এই যে তিনটা অক্ষর নবীজি হাদিস শরীফের ভিতরে বললেন এই তিনটা হরফ পড়লে কমপক্ষে 10টা নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা যদি এই কথা বলেন যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না, কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাহলে আপনার কি আলিফ লাম মিম তাসিন কফ নুন ইয়াগুলো অস্বীকার করবেন? ইয়াদ পৃথিবীর কেউ বুঝে? ইয়াদের অর্থ পৃথিবীর কেউ জানে? জিজ্ঞাসা করবে সাথে অর্থ জানে কিনা? এই অর্থ তো তারা জানে না। সুতরাং অর্থ যদি তারা না জানে, আয়াত ঠিকই পড়ছে, সওয়াব হচ্ছে কি হচ্ছে না? সওয়াব ঠিকই হচ্ছে। আয়াত যদি কোরআনের যে কোনো আয়াত আপনি বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও, বেগুন খাইলে যাদের অ্যালার্জি এরা বুঝে খাক আর না বুঝে খাক চুলকানি হবে কি হবে না? হবে না? হবে। সূত্রা বাতাসিলেন
সুপচাপাত আছে যেটা লাগা দিলে খাজানি ওঠে আর কি, চুলকানি ওঠে, ওই সুপচাপাতা। আমাদের বিলাই ছুটি ছিলেন, বিলাই ছুটি। হ্যাঁ, এটা আপনি বুঝে লাগান আর না বুঝে লাগান, কি মনে করেন? আপনি জানেন না এটা লাগালে যে চুলকানি উঠবে, তারপর লাগা দিলেন, চুলকানি উঠবে না? হ্যাঁ, উঠে পড়বে। আপনি একটা আল্লাহর সৃষ্টি এই বিলাই সিমটি যদি শরীরে লাগা, বেগুন যদি খান শরীরে চুলকানি ওঠে, বুঝে খান আর না বুঝে খান, বুঝে লাগান আর না বুঝে লাগান, আল্লাহর সৃষ্টির যদি এত পাওয়ার থাকে, তবে আল্লাহর কোরআন যেটা আল্লাহর অংশ, সেই কোরআন শরীফ বুঝে পড়েন না বুঝে পড়েন, তার পাওয়ার আছে না নাই? অবশ্যই পাওয়ার আছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কোরআন শরীফ শিক্ষার কোনো বিকল্প নাই। বয়স তো কম হয় নাই, এখনো যদি জিজ্ঞাসা করা হয় কোরআন শরীফের কোন জায়গা থেকে আপনি কোরআন শরীফ অশুদ্ধ পড়বেন, এরকম লোক এদেশে আছে না নাই? নাই। আমি 15 মিনিটের ভিতরে আমি কথাগুলো শেষ করবো। কয় মিনিট? 15 মিনিট। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। দেখেন, কোরআন শরীফ যদি আপনি সঠিকভাবে শুদ্ধ করে পড়তে না পারেন, তাহলে কত বড় অপরাধের ভিতরে আপনি আছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা ফরজ, এর মধ্যে কোরআন শুদ্ধ করে পড়া এটাও ফরজ। এখন আপনার নাম আছে একটা জসিম, আপনাকে কেউ ডাক দিল জসিম মিয়া, আপনি রাগ করবেন কেন? আমার নাম তো এরকম না। এলেঙ্গা পাম দিয়ে একদিন আসছিলাম, নামাজে দাঁড়ায় গেলাম, দেখলাম কে তো নামাজ পড়াচ্ছে, একজন সাধারণ মানুষ নামাজ পড়াচ্ছে। আমি নামাজ দাঁড়ায় গেলাম, সূরা ফাতিহা শেষ করলো, সূরা ফাতিহা শেষ করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা ধরলো, এরপর তিলাওয়াত করলো কুল হুয়াল্লাহু আহাদ। আমি সাথে সাথে নামাজ ছেড়ে দিলাম। কেন নামাজ ছেড়ে দিলাম? নামাজ তো তারটাও হচ্ছে না, আমারটাও হবে না, কারণ কোরআন শরীফের যে আয়াত পড়েছে আহাদ, এই আহাদ শব্দ হবে হামজা হা, আর উনি পড়লেন আইন হা, অর্থই চেঞ্জ হয়ে গেছে, অর্থই চেঞ্জ হয়ে গেছে। আহাদ মানে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আর কোন মাবুদ নাই। আর আহাদুন মানে ওয়াদা, আল্লাহ ওয়াদা, এটা কোনো অর্থ মিলছে? কোরআন শরীফের সাথে এই অর্থ কি মিলছে? আমি নামাজ ছেড়ে দিলাম, কারণ কোরআন শরীফ অসত্য বলে নামাজ হয় না। সারা জীবন নামাজ পড়লে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারলেন না, কিয়ামতের মাঝে নামাজের হিসাব দিকে নবী বলেন যারা পাস করে করবে, অন্যান্য হিসাব দিকে তারা পাস করে ফেলবে, আর নামাজের হিসাবে যারা ধরা খাবে, সব হিসাবে তারা ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজের জন্য শর্ত হলো ওযু, যেমন একটা শর্ত, কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া হচ্ছে একটা শর্ত। এখন আপনি কোরআন শরীফ না শুদ্ধ করে যদি নামাজ পড়েন, নামাজ যদি না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে কোরআন শরীফ কেন সহি শুদ্ধ করে পড়ো নাই, আল্লাহ জানি না, বুঝি না, আল্লাহ কেন বুঝো না, কেন জানো না, কেমনে খাইতে হয়, কেমনে ঘুমাতে হয়, কেমনে ডক্টর হতে হয়, কেমনে ইঞ্জিনিয়ার হতে হয়, সব জানলা, কিন্তু কোরআন শরীফ কেন জানলা না, কোরআন শরীফ কেন মানলা না? তোমার কাছে কি কোরআন শরীফের আওয়াজ যায় নাই? আপনি তখন কি বলবেন? মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, তখন আপনি কি জবাব দেবেন? জবাব দেওয়ার কোন রাস্তা আর থাকবে না, থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ বানালাম। তার আগে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, কোরআন যদি শিখতে পারো প্রকৃত মানুষ হয়ে যাবা। আর যদি কোরআন না শিখে আসো, তুমি জাহান্নামী হয়ে যাবা। আর যদি কেউ জাহান্নামে চলে যায়, কবরে যদি কারো আযাব শুরু হয়ে যায়, ওই ব্যক্তি আফসোসের শেষ থাকবে না। সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর
فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জিজ্ঞাসা করা হবে ওয়াজ করা হয় নাই তাফসীর মাহফিল কি তোমাদের রাখা হয় নাই কোরআন শরীফ কি তোমাদেরকে শেখানোর ব্যবস্থা করা হয় নাই মাদ্রাসা কি তোমাদের এলাকায় ছিল না আপনি যদি বলেন মাদ্রাসা ছিল এরপরও শিখি নাই ধরা খেয়ে যাবেন বলবেন আল্লাহ আওয়াজ তো কম হয় নাই তাফসীর তো কম হয় নাই এরপরও কোরআন শিখি নাই তখন মনে করেছি হুজুর যা ওয়াজ করে হুজুরের ওয়াজ হুজুরের জায়গায় থাক আমি আমার বাড়ি যাই এই চিন্তা আজকে করতে পারেন আমার কথা ভালো নাও লাগতে পারে আমি তো আরো আগেই ওয়াজ শেষ করে দিতে পারতাম কিন্তু কিছু কথা যদি আমি না বলি আমি মনে করি আপনাদের জাহান্নামে যাওয়া লাগতে পারে ও আমার ভাই ও আমার প্রিয় জিরাফ দুনিয়ার মানুষের মৃত্যুর পরে চিন্তা তিন ধরনের মানুষের তিন রকম থাকে জোরে বলেন কয় রকমের থাকে কয় রকমের এটা একটু পরে আমি বলবো আমি আগে একটা কথা শুধু এই কথাটা বলে এই কথার ইতিজিনে আমি ওয়াজটা শেষ করে দেব কোরআন শরীফ শিখলে দুনিয়াতে লাভ আছে না নাই মওতের সময় লাভ আছে না নাই কবরে লাভ আছে না নাই কিয়ামতের কঠিন ময়দানে লাভ আছে না নাই লাভ আছে এখন এই চার কথার ভিতরে সংক্ষিপ্ত করে বলছি যদি আপনি কোরআন শিখেন তাহলে এই দুনিয়ার চুরি ডাকাতি মারামারি রাহাজানি সুদ ঘুষ থাকবে না কারণ যত সুদ আর ঘুষ চুরি আর ডাকাতি যারা করে এদের ভিতরে আমার আল্লাহর ভয় নাই যার কারণে তারা চুরি ডাকাতি সুদ ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে আর যদি আপনি কোরআন শিখতে পারেন কোরআন আপনার শিক্ষা দিল এই পৃথিবীতে তোমার সুদ খাওয়া তোমার ঘুষ খাওয়া চুরি ডাকাতি দুনিয়ার পুলিশ দেখতে পারে না কিন্তু একজন দেখবে জোরে জবান করে বলেন তিনি কে এই শিক্ষা যদি মানুষের ভিতরে থাকে অন্তর যদি ঠিক থাকে সে কিছুই করবে না ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় দেখলেন বড় ক্ষুধা লেগেছে মরুভূমির পথ একজন রাখাল ছাগল চড়ায় বকরি চড়ায় বলল একটা ছাগলের দুধ আমার দেওয়া যায় রাখাল বলল আবার মালিকের ছাগল আমি রাখাল আমার মালিকের কাছে আমি কি জবাব দেব ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওরা খাল তুমি বলবো ছাগল চুরি হয়ে গেছে পরীক্ষার জন্য বললেন রাখাল বলল আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারি ওমর রাদিয়াল্লাহু বলেন একটা ছাগল আমার কাছে বিক্রি করো কিছু টাকা দিই রাখাল রাজি হলো না অনেক লম্বা ঘটনা এখন এই যে রাখাল বলল ও যুবক তখন চিনে না বলল যুবক আমার মালিককে কি জবাব দেব ওমর রাদিয়াল্লাহু বললেন তোমার মালিককে গিয়ে তুমি বলবা আমার একটা ছাগল বাগে খেয়ে ফেলছে রাখাল ডাকতে বলল যুবক দুনিয়ার কোন সময় না দেখতে পারি আমি তোমার কাছে একটা ছাগল বিক্রি করে দিতে পারি দুনিয়ার মালিকের কাছে আমি জবাব দিতে পারলো একজন মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতের চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না বেঠে এই জন্য আল্লাহর ভয়
কিয়ামতের ময়দানের ভয় যদি অন্তরের ভিতরে চলে আসে, এই মানুষকে পুলিশ বলা লাগবে না, এটা করবা না, ওটা করবা না। এই মানুষকে বলা লাগবে না চুরি করবা না, এই মানুষকে বলা লাগবে না ডাকাতি করবা না। এই মানুষ চিন্তা করবে তুই যা কুল্লু নাফসিন বিমা তাযা, এই দুনিয়ায় যা কিছু আমি করছি সবই আমার পরীক্ষা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? শুধুমাত্র মৃত্যুর ভয়, কবরের ভয়, ওই কিয়ামতের কঠিন ময়দানের ভয়, আমার আল্লাহর ভয় যদি কারো থাকে, সে ব্যক্তি পুলিশের ভয় দেখানো লাগে না, সে ব্যক্তিকে রেবের ভয় দেখানো লাগে না, সে ব্যক্তিকে সেনাবাহিনীর ভয় দেখানো লাগে না। সে ব্যক্তি চিন্তা করে কেউ না দেখুক আমার আল্লাহ দেখবে, কেউ না শুনুক আমার আল্লাহ শুনবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। সুতরাং অসভ্য সমাজকে সভ্য বানানোর জন্য, এই সমাজে মানুষকে প্রকৃতপক্ষে মানুষ বানানোর জন্য সুদ মুক্ত, ঘুষ মুক্ত, চুরি মুক্ত, চাকরি মুক্ত, জুয়া মুক্ত, মাদক মুক্ত, মদ মুক্ত, ইয়াবা মুক্ত, জিনা মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। এক। দুই নম্বরে আসেন, আমি বলেছিলাম দুনিয়ার মানুষের মৃত্যুর চিন্তা কয় রকম? কয় রকম? তিন রকম। এক হলো কাফের বেঈমানের চিন্তা, আরেক হলো যারা সাধারণ মুসলমান তাদের চিন্তা, আরেক হলো যারা ইমানদার আল্লাহর ওলি তাদের আরেক রকম চিন্তা। এই হলো কয় রকম চিন্তা? কয় রকম? তিন রকম। এই তিনটা কথা একটু ভালো করে লক্ষ্য করে শোনেন। ইমানদার যারা আর কাফের যারা, তাদের মধ্যে আগে পার্থক্য বোঝে। যারা আল্লাহরে মানে না, তারা কবরে যাওয়ার পর চিন্তা করে পরকাল বলতে কিচ্ছু নাই, আবার থাকলেও যারা শিরিক করে আর জান্নাত তো পাবেই না, সুতরাং তারা চিন্তা করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা করার দুনিয়াতে করে নাও। তাদের জন্য দুনিয়াটাই জান্নাত, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। তাদের জন্য দুনিয়ায় জান্নাত। এই কয়েক বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি তারা আরাম করে নেবে। তার মানে আরাম ইচ্ছা করলেই করা যায় না। তাদের জন্য দুনিয়া যা আছে, এই দুনিয়ায় তারা বড় বড় বিল্ডিং বানাবে, এই দুনিয়ায় তারা আরামায়েশ করবে, রাজত্ব করবে। এই দুনিয়ায় তাদের শেষ, পরকালে তাদের আর কোন শান্তির ব্যবস্থা নাই। এদের চিন্তা হল দুনিয়াতে যা পারো লুটে পুটে শুধু খাও। কিন্তু বড় আফসোসের ব্যাপার, এই চিন্তা, এই চেতনা এখন অনেক ইমানদারদের ভিতরেও চলে আসছে। ঠিক না? ঠিক। এই দুনিয়াতে আমাদের সমাজে এই জেলাতে ভাই বোনের হক মেরে খায়, এরকম ভাই আমাদের সমাজে আছে না নাই? কথা যদি তিতা লাগে, কোরআন শরীফ শুধু মিষ্টি খাবার নাম না, কোরআন শরীফ যদি মানেন তাহলে পাথরের আঘাত মাঝে মধ্যে খেতে হবে। ঠিক না? ঠিক। ঠিক না? ঠিক। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাও, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না? মোহাম্মতে তার খালিদ মৌরালি, আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নত অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন?
কোরআন শরীফ অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? ইসলাম অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? বলেন পরিপূর্ণ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদাররা, তোমরা যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণ মানো, ওযুর ফরজ চাইতে আপনি মুখ ধুলেন, হাত ধুলেন, এরপরে মাথা মাসাজ করলেন, এত শীত পা ধোয়ার দরকার নাই, ওযু হবে। ফজরের নামাজ 2 রাকাত আপনি 1 রাকাত পরে বাড়ি চলে গেলেন, নামাজ হবে? 1 রাকাত হবে, 1 রাকাত হবে না। ইসলাম যদি অর্ধেক মানলে হবে না, ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানা দরকার আছে না নাই? বলছিলাম বোনের হক যদি কেউ মেরে খান, এটা খুব সেনসিটিভ, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের দেশে প্রচুর সমস্যা, মানুষের হক মানুষ খেয়ে নেয়। দেখেন আমরা চিন্তাও করি না। দেখেন আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে? রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, রিকশাওয়ালার কাছ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে মাফ করবে। ঠেলাওয়ালাকে কষ্ট দিয়েছেন, গরিবের টাকা মেরে খেয়েছেন, দোকানের টাকা মেরে খেয়েছেন। কোরআন শরীফের সবচাইতে যেই বড় সূরা আছে, আপনারা বলেন তো সূরাটার নাম কি? সূরা বাকারা। এবার বলেন কোরআন শরীফের সবচাইতে বড় যে আয়াত আছে, ওই আয়াত কোন আয়াত? 283 আয়াত করছি না, ফজিলতপূর্ণ আয়াত, ঠিক আছে। কিন্তু কোরআন শরীফের সবচাইতে বড় আয়াত হলো সূরা বাকারা 282 নম্বর আয়াত, 3 নম্বর পারায় আছে। পৃষ্ঠা শুরু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আয়াত শেষ হয়েছে ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। লম্বা আয়াত, আমি কেবলমাত্র আয়াতের শুরুর অংশ শেষের অংশ বলেছি। এত লম্বা আয়াত, আয়াতের তর্জমা যদি এখন শুরু করি 2-3টা পেজে যাবে তর্জমা করতে করতে। এত লম্বা আয়াত, কোরআন শরীফের সবচাইতে বড় আয়াত আল্লাহ নাযিল করলেন বান্দার হকের ব্যাপারে। কিসের হক? হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে। আজ আমার দেশে বাইরে বোনের হক মেরে খায়, কিছু মনে করে না। মনে করছেন বোনের জন্য দোয়া করে দিলেন, বাবা সন্তানের হক দেয়, জমি দেয়, বোনকে জমি দেয় না, মেয়েটাকে জমি দেয় না, তোমার জন্য দোয়া করে দিলাম। এই আয়াত কোরআন শরীফের কোথাও নাই। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যেভাবে জমি বন্টনের আইন দিয়েছে, ওইভাবে যদি আপনি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনি জাহান্নামে যাবেন, সেটা আপনি কপালে লিখে নিয়ে যাবেন। বান্দার হক আমার আল্লাহ কোশ্চিন কালেও মাফ করবে না। ঋণ নিয়েছেন, টাকা পয়সা দেন না, টাকা নাই, না থাকলে আল্লাহ বলেন তোমার যদি এমন থাকে যে তোমার কাছে গরিব মানুষ টাকা নিয়েছে, তুমি তাদেরকে মাফ করে দিলে আমি তার প্রতিদান দেবো। সুবহানাল্লাহ। তবে টাকাও আছে, ঋণও নিয়েছে, ঋণ নেওয়ার সময় দেখা যায় বড় ফকির, আর ঋণ চাওয়ার সময় দেখা যায় সে চেয়ারম্যানের ভাব ধরে, আছে না, ফোন ধরে না। আর আমি মনে গেছি লাখ লাখ টাকা নিয়ে সে ব্যক্তি পালায় বেড়ায়, টাকা আপনার দেয় না, মনে করলো সে ব্যক্তি বড় বাহাদুর হয়ে গেছে। না না, ওটা সবচেয়ে বড় বোকা। কারণ সে আপনার হক খাওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আপনার মা বাবা আপনাকে এত বড় উপকার করতে পারবে না যত বড় উপকার তার মাধ্যমে আপনার হবে। আল্লাহ বলবেন গ্রামীণ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, আরো যত ইসলামী ব্যাংক, যত ব্যাংক আছে আর থাকবে না। শীত উলঙ্গ হয়ে উঠবে, সেদিন আর কাপড়ের কাপড় টাপড় আপনাকে পেঁচাই দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, কিছু দেওয়া হবে। কাপড়ের কাপড়ের পকেট নাই, আছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নেই,
টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কাপড়ের কোনো পকেট নেই, কিয়ামতের ময়দানে আপনার শরীরে জামাও নাই, ব্যাংক অ্যাকাউন্টও নাই। আল্লাহ বলবেন টাকা নাই। তোমার কাছে কত পাইতো? আল্লাহ 10,000। আজকে টাকা দাও। আল্লাহ টাকা নাই। তাহলে আজকে তোমার কি আছে? নামাজ তো মাঝে মধ্যে পড়ছি, মাঝে মধ্যে কিছু দানও করছি, মাঝে মধ্যে কিছু ভালো আচরণ করছি। এইগুলো নেকামল তারা দিয়া তার গুনাহ মিলিয়া জাহান্নামে যাও। যখন নাউজুবিল্লাহ। তাহলে মানুষের হক খাওয়া কত বড় অপরাধ। নবী তার যদি দেখতেন ঋণ আছে, নবী যে জানাজার নামাজ পড়াতেন না, কত বড় কঠিন ব্যাপার। আপনাদের সহজ মনে করে বসে আছেন। আমার ভাইরা, আমার মুরব্বী যে কথা বলছিলাম, তাহলে লুটে পুটে খাওয়া, মানুষের হক মেরে খাওয়া, এটা মুমিন মুসলমানের আদর্শ, মুমিন মুসলমানের চিন্তা হতে পারে না, মুমিন মুসলমানের কল্পনা হতে পারে না। বরং এই চিন্তা হবে বেঈমানের। এই চিন্তা কার? বেঈমান কাফেরের। আর আপনার চিন্তা হবে আর দুনিয়া মাযাতুল আখিরা, এই দুনিয়ায় যা করব ওই কবরে গেলে কি হবে? আল কাইসু মান দান নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কবরে গেলে কি উপায় হবে আমার, ওই চিন্তা আপনি করবেন। নিজের চিন্তা আপনি নিজে করবেন। আজকে তো আমরা নিজের চিন্তা না করে আরেকজনের গীবত করি, ঠিক না? ঠিক। গীবতের আলোচনা জেনে নেবেন। গীবত কারে বলে এটা একটু বলে দিই। একজনের দোষ আপনি তার অগোচরে বললেন, লসটা কোথায় হলো? ওই যে মানুষ তার হক আপনি নষ্ট করলেন, তার সম্মান নষ্ট করলেন, তার কারণে আপনার নেকিগুলো সে নেকি, তার গুনাহগুলো আপনাকে নিয়ে কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য কেউ যদি আপনার বিরুদ্ধে গীবত করে, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে একদিন বললেন, এই যে নাও কিছু টাকা পয়সা, ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। হুজুর কেন দিয়ে আসবো? হুজুর বলল, আমার মা বাবা এত বড় উপকার কিয়ামতের ময়দানে করবে না যত বড় উপকার সে ব্যক্তি আমার জন্য করলো। হুজুর বলল খাদেমকে, কারণ কিয়ামতের তার নেকিগুলো আমার দিয়ে দেওয়া লাগবে, আমার মা বাবাও দিবে না। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা সন্তানের পরিচয় দিবে না, কিন্তু সে তার নেকি আমার অনিচ্ছা সত্ত্বেও দিয়ে দেওয়া লাগবে। তাহলে লুটে পুটে মানুষের হক খাওয়া, গীবত করা, এগুলা মুমিনের স্বভাব হতে পারে না। তাহলে বেঈমানের স্বভাব হলো বেঈমান লুটে পুটে খাবে, যা ইচ্ছা তা করবে। কিন্তু মুমিন মুসলমান, সাধারণ মুসলমান চিন্তা হলো মৃত্যুর সময় যখন হবে, মৃত্যুর সময় যেন কমপক্ষে ঈমানটা নিয়ে মরতে পারে। এরকম দোয়া মানুষ চায় না যে হুজুর দোয়া করবে মৃত্যুর সময় যেন ঈমানটা নিয়ে কমপক্ষে মরতে পারি। কারণ ঈমান হারা হয়ে কবরে গেলে কবরে আযাব শুরু হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে দেওয়া হবে, কোনদিন আর জান্নাত পাবো না। আর সবচাইতে কম ঈমানদার যারা থাকবে, নবী বলেন দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিয়ে দিবে। এই হলো সাধারণ ঈমানদারের চিন্তা। আর আল্লাহর ওলি যারা, তাদের চিন্তা হলো কখন মরবো, কখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হয়ে যাবে। এদের চিন্তাটা হলো কখন মরবো, আমার আল্লাহর সাথে কখন দেখা হবে আমার। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই আল্লাহর ওলি যদি হয়, মরণের সময় ঈমান যদি নসিব হতে হয়, তাহলে কোরআন যদি আপনি শিখেন, আল্লাহর ওলি তারাই হয় যারা কোরআন শিখেছে এবং সেই অনুযায়ী তারা আমল করেছে। মৃত্যুর সময় আশা করা যায় আপনার ঈমান নসিব হয়ে যাবে। 3 নম্বর কথা হলো কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পর আপনার শান্তিটা কোথায়? তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছে কবরের পাশ দিয়ে, দেখলেন কবরে আযাব হয়, আবার একটু পরে আসতেছেন ওই কবরের পাশ দিয়ে, দেখতেছেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক সময় চলে যাচ্ছে, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখলেন কবর জান্নাতের বাগান। তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, এবার মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, কবরটা জান্নাতের বাগান হলো, একটু লক্ষ্য করেন। ডাক দিয়া বলল, শেষ করে দিতে বলবো,
কথাটা শেষ না করলে তো হবে না। আমাদের দেশের মানুষ কি যে গজল আর গজল, খালি এই তো সিলিপ দিচ্ছে আমাকে। শেষ করি, একটা পর্যন্ত বসেন, 20 মিনিট থাকে না, এরপরে উঠেন, কথা শেষ করি, বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম মাদ্রাসার মাহফিল, কিছু বলতে হবে তো, এই মাহফিল দিতে হবে না। আরে আমি তো 1 ঘন্টা কথা শেষ করতে পারি, আমার কষ্ট হচ্ছে না? আমি বলতেছি কেন? আমি আল্লাহর জন্য বলতেছি। কেন বলতেছি? আল্লাহর জন্য বলতেছি। আমি এখানে আমি শেষ করতে আমারই ভালো নাকি বলেন? আমি তো প্রতিদিন আমার কথা বলতে হয়। বসে, হ্যাঁ আপনার থাকলে থাকবে না থাকলে এটা বলতেই হবে। দেখেন লোককে ডাক দেওয়া বলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার একজন এতিম সন্তানের পৃথিবীতে আসার আগে আমার স্ত্রীর পেটে ছিল। আমার স্ত্রী আজকে সন্তান কয়েক বছর আগে জন্মগ্রহণ করলো। এই সন্তানকে আজকে আমার স্ত্রী মাদ্রাসায় দিয়ে দিল। মাদ্রাসায় দেওয়ার কারণে সর্বপ্রথম তাকে শেখানো হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র সন্তানটা বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও কবরের বাসিন্দা, তোর ছেলে আমি আল্লাহর রহমান রহিম বলে ডাক দিয়েছে। এই কবরে আর আযাব হতে পারে না, আমি আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এতটুকু বুঝেন, একটা সন্তান এই পৃথিবীতে বিসমিল্লাহির রহমানির রহিম কলমত মাদ্রাসায় শুরু করেছে, তার কবরের আযাব যদি আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে আমি আর আপনি এই মাদ্রাসাতে যদি আপনার সন্তান যদি কোনো হাফেজ হয়, আলেম হয়, আমার আপনার কবরের আযাবকে আল্লাহ মাফ করবে না? করবে কি করবে না? লাইনে যেতে হবে। আমরা অনেক সময় খালি তাড়াহুড়ো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হুজুর কবে আসবে? বাতায় রাসূল, আল্লাহর সাহায্য কবে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে হেলান দিয়ে আসেন। হেলান ছেড়ে বললেন, খাব্বাব অপেক্ষা করো, ধৈর্য ধরো। ধৈর্যের ভিতরে সফলতা আছে, ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একটা মাহফিল এখানে হচ্ছে, 1 বছর পরে দেখছি নাকি, বুঝতে হবে এটা সিরিয়ালে যেতে হবে। আমি হুট করে যদি এক কোণা থেকে আরেক কোথায় ঢুকে যাই হবে না। সিরিয়াল ভিত্তিক সিরিয়াল আমার কথা বলতে হবে। সিরিয়াল ভিত্তিক আজকে তো আমাদের সমাজে কথা একটা শুরু করে হুজুর, একবার সব হুজুর না, কিছু হুজুর আছে কথা একটা শুরু করছে, কোন তালে যাচ্ছে কে জানে। এক ঘটনা শুরু করছে ওই ওয়াজের শুরুতে, ওই ঘটনা শেষ করছে 3টা বাজে। হুজুরের আগামাথা কিছু নাই যে কুল হু আল্লাহ সূরা নাযিল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু না থেকে হাসান হুসাইন, এবার সেই হাসান হুসাইনের ঘটনা কারবালা তাফসীর করতে হবে। কোরআন শরীফ আয়াত ভিত্তিক আয়াত কথা বলতে হবে। আল্লামা সাইদি বলতেন এভাবে কথা, এভাবে আমাদের বলতে হবে। কোরআনের তাফসীর না করে চলে যায় কোন তাফসীরে কে জানে। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে বেশি বেশি কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসুন শেষ কথা এটা একটা শেষ হাদিস, শেষ কথাও এটা বলেছিলাম। 4টা কথা বলবো, দুনিয়ার কথা, মরণের সময়ের কথা, কবরের কথা, এরপরে হচ্ছে শেষ কথা হাসরের ময়দানের কথা। কারণ বিপদ হলো মরণের সময়, বিপদ হলো কবরে, বিপদ হলো হাসরের ময়দানে। এবার নবী বলেন, হাসরের ময়দানে যদি তোমরা 2টা গ্রুপ হয়ে যাবে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, নাকি হবে? ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতে আর একটা দল হবে জাহান্নামী। এই 2 দলের বাইরে কিয়ামতের ময়দানে কোন দল হবে না। নবী বলেন, জান্নাতে যদি যেতে চাও 4 কাজ, 4 সিস্টেমের বাইরে জান্নাতে যাওয়া যাবে না। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালি। হয়তো আলেম হয়ে যাও, নিজে আলেম হয়ে যাও, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা এটা। আর আলেম যদি না হতে পারো, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হতে পারো, তাহলে আলেম যা বলে তা শোনো। তাও যদি না পারো, আও মুহিব্বাত 4 নম্বর শেষ নিকট। আরেকটাই শেষ কথা, নবী বলেন, আলেম যদি নাও হতে পারো, আলেমের ছাত্র যদি নাও হতে পারো, ওরকম কথাও যদি না শুনতে পারো, মনে রাখবা আলেমকে যদি মহাব্বত করো, তবে জান্নাতে যাওয়ার রাস্তা এখনো তোমার খোলা। লা তাকুন খামিসান ফাতালিক। সত্য আলেমকে ঘৃণা করো না, খসরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ধ্বংস
হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে এত বছর যারা ঘৃণা করেছে বাংলার জন্য, এখন তারা থাকতেই পারে নাই। এজন্য আলেমকে মহাব্বত করবেন। আলেমকে মহাব্বত করলে কয় কোটি টাকা লাগে? কয় কোটি? ভালো একটা মন লাগে, কলবে সালিম লাগে। কি লাগে? ভালো একটা মন লাগে। এবার আসুন শেষ কথা, আমি সেই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে মহব্বত করবার লাভটা কি হবে? আলেম যাবে জান্নাতে। আল্লাহ বলবেন আলেমরা তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে গেলে পরে আলেমরা যখন জান্নাতে যাবে, লোকেরা জিজ্ঞাসা করবে আপনি তো সেই আলেম। মনে করেন আজকের কোন আলেম যদি জান্নাতে যায় এই মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার, আপনি বলবেন হুজুর আমি আপনাকে ভালোবাসতাম। আও মুহিব্বান, নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন জান্নাতে যাওয়ার এটাও একটা রাস্তা। তাহলে আজকে কি আমার জন্য কোনো রাস্তা খোলা নাই? আলেম বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লোকটা ভালোবাসতো। ওই লোককে আবার ওই লোককে আলেম জিজ্ঞাসা করবে, হাদিস শরীফের ভিতরে আসছে যে আপনি আমার কেমনে ভালোবাসতেন? লোকটা বলবে আপনাকে আমি 1 গ্লাস পানি পান করাইছিলাম দুনিয়াতে, আপনি আলেম ভালোবেসে। জোরে করে সুবহানাল্লাহ। আপনাকে 1 লোটা 1 বোতল পানি দিয়েছিলাম ওযু করার জন্য। এই জন্য আজকে আপনাকে আমি এই কথাটা বলতে পারলাম যে আপনাকে আমি মহাব্বত করেছি। 1 গ্লাস পানি কেবলমাত্র আমি আল্লাহর জন্য আপনাকে পান করিয়েছিলাম, টাকার বিনিময়ে না। 1 গ্লাস পানির দাম তো অনেক বেশি। বাড়িতে কল আছে, চাপ দিলেন, চাপ দিয়ে 1 গ্লাস পানি পান করাইলেন, কিন্তু এটা আল্লাহর জন্য করালেন। মানে হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এখন আপনি যদি আল্লাহর জন্য করা থাকেন, আলেমকে যদি মহব্বত করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আলেম আজকে তুমি একা জান্নাতে যেতে পারবা না, বরং আলেম হতে যা তোমাকে সাহায্য সহযোগিতা করো। যারা তোমার ভালোবাসলো, যে 1 গ্লাস পানি পান করাইলো, এই লোকটা জাহান্নামে যেতে পারে না, বরং তোমার ভালোবাসার কারণে ও আলেম তুমিও জান্নাতে যাবা, আর তারে নিয়ে তুমি আজকে দুইজনই জান্নাতে যাবা। আল্লাহু আকবার। তাহলে সেই দিন যদি 1 গ্লাস পানি পান করানোর পরে জান্নাতে যাওয়া যায়, আজকের এই মাহফিলে যদি এই মাদ্রাসার জন্য যদি এই মাদ্রাসা করতে কোটি কোটি টাকার খরচ দরকার,